তাহিরি আজকা মাথায় পাগড়ি পরিধান করে, মাথায় টুপি পরিধান করে, শরীরের ভিতরে পাঞ্জাবি পরে আজকে দেখা যাচ্ছে সে যখন কোনো মাহফিলে যায় তার সাথে যারা শ্রোতা থাকে তাদের জিকির দেখলে মনে হয় আজকে মমতাজ ফেল হয়ে যাবে, তাদের জিকির দেখলে আজকে বাউল গান যারা করে তারা ফেল হয়ে যাচ্ছে। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আফসোসের সাথে বলতে হয়, কান্না মাখা কণ্ঠে বলতে হয়, দিলের ভিতরের থেকে রক্তক্ষরণ হয়। তাহিরির এই ধরনের জিকির দেখে আজকে আমাদের কাছে আফসোস হচ্ছে, আজকে অবলা দিনগুলা মানুষগুলো আজকে তাহিরির কথার কারণে আজকে নেচে নেচে তারা জিকির করতেছে। আর যেখানে কথা আসছে আল্লাহ তাআলা নিজে স্বয়ং ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা মা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। প্রকৃতপক্ষে তো দিনদার ওই ব্যক্তি যার মধ্যে তিনটা গুণ বিদ্যমান রয়েছে। এক নম্বরে সে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় মাওলায়ে কারীমের জিকির করে। শুধু তাই না ভাই ও দোস্ত বুজুর্গ, দুই নম্বরে ওই ব্যক্তি আমি মাওলায়ে কারীমের কুদরত দেখে দেখে মাওলায়ে কারীমের আসমান এবং জমিনের মাঝখানে যা আছে তা নিয়ে চিন্তা গবেষণা করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জিকির করা হবে। তিন নম্বরে আল্লাহ তাআলার আসমান এবং জমিনের মাঝখানে যা আছে তা নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে। শেষ রাত্রে উঠে মাওলায়ে কারীমের কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আর বারবার বলবে, আল্লাহ আমি তো বুঝি নাই, আল্লাহ আমি শৈশব কাজে গুনাহ করেছি, যৌবন কালে গুনাহ করেছি, আল্লাহ আমি বৃদ্ধ কালে গুনাহ ছাড়তে পারি না। আল্লাহ তোমার আসমান সত্য, আল্লাহ তোমার জমিন সত্য, আল্লাহ তোমার কোরআন সত্য, আল্লাহ তোমার হাদিস সত্য, আল্লাহ তোমার পাঁচ ওয়াক্ত নামাজ সত্য। আল্লাহ আমি তো বুঝি না, আল্লাহ আমি তো বুঝি না, আল্লাহ আমি তো গুনাহ করেছি। এইরকম ভাবে মাওলায়ে কারীমের কুদরতি পায়ে সিজদা দিয়ে অনুতপ্ত যদি কোনো বান্দা বা বান্দি হইতে পারে আর যদি আল্লাহ তাআলাকে দিলের থেকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ডাক দিতে দেরি হয়, আমি তোমাকে মাফ করতে দেরি হয় না। এইজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা সকলে দিল থেকে মাওলায়ে কারীমের জিকির করব। আমাদের বাংলাদেশে যত হক্কানি উলামায়ে কেরাম আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে জিকির বাতলায়া দিয়েছেন, আল্লাহ আল্লাহ, শুধু তাই নয়, আমরা একটু ফলো করব। আমাদের বাংলাদেশের শায়খ ও মুরশেদ পীর সাহেব চরমনার হুজুরে কত সুন্দরভাবে জিকির করায়, আল্লাহ উজানি পীর সাহেব হুজুরে কত সুন্দরভাবে জিকির করায়, রিসারাবাদ মাদ্রাসা কত সুন্দরভাবে জিকির করায়। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ আমরা যদি এরকম ভাবে অনুসরণ করতে পারি, কোরআন এবং হাদিসে যেভাবে আছে ওইরকম ভাবে যদি আমরা জিকির করতে পারি, তাহলে আমি আশা করি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই জিকির করার উসিলা কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেখ, সকলেই বলি আমিন। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমি আপনাদের সমাজে আসছি, আমি আপনাদের এলাকায় আসছি, আমি আপনাদের সামনে আসার আমার কোনো ক্ষমতা নাই, আপনাদের সামনে আমার আসার কোনো যোগ্যতা নাই, আমার মধ্যে না আছে ইলম, না আছে কালাম। ভাই ও দোস্ত বুজুর্গ, তারপরও মাদ্রাসায় লেখাপড়া করার থেকে নিয়ে শুরু করাই পর্যন্ত আমাদের উস্তাদরা আমাদেরকে যেভাবে জিকির করাইছেন, আল্লাহ আমাদের উস্তাদদেরকে দেখছি যখন আল্লাহ বলে ডাক দিছেন, চোখের দুই কোণা দিয়া জর 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 করে পানিগুলো প্রবাহিত হয়েছে। যখন সে দিল থেকে জিকির করে
তার চোখের দুইটা সাইড দিয়ে জোর 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 করে পানিগুলো পড়তেই থাকে। এই জন্য আমি আপনাদের কাছে বলে যাই, আপনারা তাহিরির মতন আপনারা জিকির কইরেন না। আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, আমাদের বাংলাদেশের জন্য বর্তমানে ভাইরাল হওয়ার জন্য কোরআন এবং হাদিস বিকৃত করতেছে, তার মধ্যে এক নম্বরেই হলো বাংলাদেশের তাহিরি। আল্লাহ শুধু তাই নয়, আপনারা জানেন বর্তমানে কুরবানি ঈদ আসছে। কুরবানি ঈদ উপলক্ষে গরুর বাজারে একজন ব্যক্তি, সে দুনিয়াদার, সে কোনো কিছুই বোঝে না। আমার কাছে আফসোস লাগছে, আমার কাছে দুঃখ লাগছে। একজন ব্যক্তি, একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে গরুটার নাম কি রাখছেন? ওই লোক ব্যক্তি, ওই কৃষক ব্যক্তি বলছে, ওই গরু যে ব্যক্তি পালে ওই ব্যক্তি বলছে আমি আমার গরুটার নাম রাখছি তাহিরি। তখন সাংবাদিক জিজ্ঞাসা করলো কেন তাহিরি নাম রাখলেন? বলল তাহিরি এমন ভাবে জিকির করে যে জিকিরের দ্বারা আমার আল্লাহ নাখোশ হয়ে যায়। তাহিরি এমন ভাবে জিকির করে, কোরআন এবং হাদিসটা বিকৃত করে তাহিরি জিকির করে। সমাজ নষ্ট করতেছে, এলাকা নষ্ট করতেছে, দেশ নষ্ট করতেছে, রাষ্ট্র নষ্ট করতেছে, মুসলমানদের ইমান চুরি করতেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা ওই রকম ভাবে কোনো কেউ আমরা জিকির করব না। বলেন ইনশাল্লাহ ঠিক কি ঠিক না? ইনশাল্লাহ আমরা ওই রকম ভাবে আমরা জিকির করব না। আমরা জিকির করব কোরআন হাদিসে যেভাবে আছে ওই রকম ভাবে আমরা জিকির করব। ও ভাই ও দোস্ত বুজুর্গ, ওই গরুর মালিক পর্যন্ত তাহিরিকে কত খাটো করে দেখছে। সে একজন দুনিয়াদার হওয়ার পরেও, সে একজন কৃষক হওয়ার পরেও ওই তাহিরির নামটাকে গরুর নামের সাথে মিলাইয়া রাখছে। কারণ তার চলাফেরা ভালো না, তার কথা ভালো না, তার সে যে ড্যান্স করে জিকির করতে গিয়া, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নাই। ও ভাই ও দোস্ত বুজুর্গ, শুধু তাই নয়, সে যে জিকির করে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে, শুধু তাই না ভাই ও দোস্ত বুজুর্গ, আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন, তার আলোচনায় দেখবেন, যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত গুলো ভুল করে, যখন হাদিস পড়ে হাদিস গুলো ভুল পড়ে, যখন কথা বলে কথাগুলো ভুল করে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে যখন আপনাদের এলাকায় আনছে, এই জন্য আমি আপনাদের হাতে ধরে বলে যাই, আপনারা কেউ তাহিরের অনুসরণ করবেন না। আপনারা কেউ তাহিরের অনুসরণ করবেন না। আপনারা কেউ তাহিরের অনুসরণ করবেন না। বুকটা ফেটে যায়। গরুর মালিক পর্যন্ত গরুটার নাম রাখছে তাহিরি। আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগছে তার নামের শুরুতে যখন আলেম শব্দটা লাগাইছে, তার মাথায় যখন পাগড়িটা পরিধান করছে, তার মাথায় সুন্নতি টুপিটা পরিধান করছে, তার শরীরে সুন্নতি পোশাক পরছে, সে তার নামটা কেন গরুর সাথে লাগবে? আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাহিরিকে হেদায়েত নসিব করে দেন। সকলেই বলেন আমিন।